তো হ্যালো ইভো গ্যাং। তো আজকে আমরা খেলবো মেক এরিনা। দেখো, এটা আমি তাও 1 মাসের বেশি হলে খেলতেছি, কারণ আমার প্রোফাইল তেমনটা হাই ছিল না, কোনো রকম খেলা দিত। এখন আমি কিছুদিন খেলে তাও কিছুটা বুঝতে পেরেছি কিভাবে খেলতে হয়। আমার কিছু মেক আনলক করছি, গান আনলক করছি। দেখো, আমি ডিভিশন যে 2-তে আসি। আমার এক্সপি 41,000 সামথিং। তো তোমাদেরকে আমি দেখাই যে আমার প্রোগ্রেসটা কেমন হলো। আগে এখান থেকে ফ্রি 2টা বক্স আনলক করব। একটু সাউন্ড দিই। 2টা টিকিট পাইছি। টিকিট সিস্টেমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস, এখানে কি হয়েছে। আজকে টুর্নামেন্টে আমি যেটা গ্যাসের টুর্নামেন্ট, এটাতে আমি যে নাম্বার 2-এ ছিলাম। স্কোর ছিল আমার 8,000। কিন্তু আমি শেষ টাইমে যখন ইভেন্টটা এন্ড হবে 12:30 12:15 এই সময়ে, আমি 2 ঘন্টা আগে আর খেলি নাই। দেখি 6 নম্বরে একটা প্লেয়ার ছিল, সে নাম্বার 2-তে চলে গেছে। তার কারণে আমি নাম্বার 4-এ চলে আসছি। কি আর বলবো, আমার মানে এই 500 এই কয়েন আমি পাই নাই। কি করব, আফসোস থেকে গেল। এই ভুলটা আর করবো না যদি আমি টুর্নামেন্ট খেলি। আগে এগুলো ক্লেম করে নেই। এখন 1,000 ক্রেডিট মানে আমার কাছে অনেক বেশি। আমি এই গানটা কিনছি তো 7 লাখ কত 26,000 টাকা দিয়ে। এই জন্য আমার টাকা নাই, ক্রেডিট নাই। দেখো, তোমাদেরকে গানটা দেখিয়ে দিই আগে। পটগান 8, এটার এনার্জি কস্ট 8, ইকুইপমেন্ট 2, পাওয়ার 121, আপডেট করতে হবে। ড্যামেজ পার ম্যাগাজিন 25,056, পার শটে 2,088, ফায়ার রেট 88 RPM, ম্যাগাজিন 12, 6 সেকেন্ড লাগে রিলোড হতে। তোমাদেরকে গেমে আমি দেখিয়ে দিচ্ছি। এই গানটা আমার চালাতে ভালো লাগে, অনেক সুন্দর। মানে আমি চালাতে পারি এই গানটা। আমি তোমাদেরকে টুর্নামেন্ট খেলে দেখিয়ে দিচ্ছি। এই 10-15 সেকেন্ড লাগে, স্টার্ট হয়ে যাবে অতি তাড়াতাড়ি। আমার নেট একটু সমস্যা মনে হয়। এটার সিস্টেম হলে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে একবার 30 সেকেন্ডে গিয়েই স্টার্ট হবে। এটা এমন নিয়ম করছে। চলে আসছে আমাদের ম্যাচ টুর্নামেন্ট। ওকে, আমাদের কি সব ফ্লোপার জেসি ম্যাপে চলে আসছি। আমার টিমে আছে তেমন কোনো ভালো প্লেয়ার দেখতেছি না। আমার এটা একটা স্লট আনলক করছি, এনার্জি কস্ট কম ছিল। দেখো, তোমাদেরকে আমি গেমটা খেলে দেখি। এই কিল মনে পাইছি আমি। দেখো কিল, দেখো একটা কিল হয়ে গেছে। এটা পট গানের একটা বিশেষত্ব। দেখো, এ গেছে, আমার হাতেই মরবে, আমার হাতেই মরবে, আমার হাতে। আরে অ্যাসিস্ট। কিন্তু এর একটা সমস্যা হলো যে অ্যাসিস্ট হয়ে যায়, মানে কিল তুমি পাইবা না, যা চেষ্টা করো করো। আর দেখো লাস্টে দেখো, দেখেছো? ও না, এটা পাইছি। এইরকম বেশিরভাগ হয় ভাই, পাওয়া যায় না। ওই দেখো, ওখান থেকে আমার মারা দিবে, লঞ্চার মারবে ওখান থেকে। একে মারতে হবে, একে মারতে হবে, একে মারতে হবে। এ শালা অনেক ডিস্টার্ব করে। একে একে মারতে পারলে না খুব একটা ভালো হয়, কারণ এর থেকে বাঁচা যায় না। যে কোনো সাইড থেকে আসতে পারে, এসে তোমাকে মেরে দেবে। কিলিং স্প্রি ডবল, ডবল কিল করছি, হিউমিলেশন। এই কিলটা আমি পাবো না। এই কিলটা লাগবে আবার। ও, 5টা কিল হয়ে গেছে। মনে হয় এবার টিমমেট কমজোর পড়ছে, কারণ আমার টিমমেট যা পড়ে না, সেকেন্ডের মধ্যে আমার ধুয়ে দেয়। এমন এমন মেক নিয়ে আসে, কি বলবো।
ওই দেখো কোথা থেকে মারতেছে। আরে আমি রিলোড করি নাই, সমস্যা নাই, একে তো মারতে পারবো না কারণ এ আর এই সাইড দিয়ে আসবে মনে হয়, সময়ও নেই। একটা একটা জিতে গেছি। ওরে ভাই একটা ঠকে গেছি আমি, এত সুন্দর খেলার পর কীভাবে ঠকলাম? আমি তো উপর দিকে দেখি নাই, দেখি লিস্টটা। দেখো আমাদের 2-3টা বট পড়ছে। ও দেখো ওর থেকে সাবধানে, ও এমন জিনিস মারবে না। আরে মরে নাই, কারণ কিছুটা লাগছে কিছুটা লাগেনি। আগে এদেরকে সাফ করতে হবে, দাঁড়াও এখান থেকে চলে যেতে হবে। না না দেখে নাই মনে হয়, এই কিল পাইছি আমি। আরে 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 এই কিল নিতে যাই আমি শিল্ড চালু করি নাই, দেখছো আমি কারণ নতুন এটা নিছি তো, এই জন্য আমার ইউজ করতে একটু সময় লাগতেছে। যা শ্যাডোকে লাগ, শ্যাডোকে লাগে না, অর্ধেক লাগছে অর্ধেক লাগে নাই। এখন শিল আছে এই জন্য আমি সামনে দিকে যেতে পারতেছি, কিন্তু এত কম হেলথ না। দেখো শ্যাডো ও না মারতে পারলে আমি মেরে দেবো। অত দূর যাবে না, 111 মিটার কঠিন হয়ে যায়, কারণ 100 মিটার একটা ব্যালেন্স আছে, এটার অপটিমাইজ আছে এটার রেঞ্জ। 100-র উপর গেলে এটার কোনো ভরসা নেই। আচ্ছা আমি এখান থেকে ওটাকে ড্যামেজ দিই, ওটা মনে হয় গেছে এবার, কারণ পটগান ড্যামেজ 2 সেকেন্ড পরেই বোঝা যায় যে কি মারটা এনে খাইছে সে। 30 সেকেন্ড আছে, এর মধ্যে আমাদের কিল করতে হবে। দেখো শিল্ড আছে তো এই জন্য বেশ কয়েকটা রিস্ক নিয়ে বেশি মারলাম। আমাদের কিল মনে হয় আর হবে না, এই লাস্টে 2-1টা কিল পেয়ে গেলে আরে আমি কেছি। সমস্যা নাই, আমাদের আরও মেক আছে। আমি 8 সেকেন্ডে হবে না, 8 সেকেন্ডে সম্ভব না, 8 সেকেন্ডে সম্ভব না, 8 সেকেন্ডে সম্ভব না, যাবেই না অত দূর। দেখছো গাইজ এত সুন্দর খেলার পর আমি ঠকে গেলাম, আমার কি করার? এত রাতে আমি রাতে খেলতেছি তো আমাকে বট দিছে। দেখো আমি এমবিপি হয়েছি 10টা কিলে, একটা অ্যাসিস্ট করছি। কি করব দেখো আমার স্কোর 162, তাও দিছে পয়েন্ট। তোমরা যদি চাও, আমি যেহেতু আমার ভিডিও কেউ দেখে না কারণ আমার চ্যানেলটা নতুন তো, আস্তে আস্তে আমি যদি সুন্দর কন্টেন্ট দিতে পারি তাহলেই ভিউয়ার্স দেখবে, তাছাড়া কেন দেখবে? এটাই হলো আমার কথা। দেখো এটাতে কি দিছি আমি, মোটর দিছি, মোটর 8 2টা, 40,000 ম্যাগাজিন ড্যামেজ আর 8,000 পার বুলেট। এটা আমার কাছে 100 লাগছে। তারপরে স্নাইপার আমি শিখতেছি, এটা দিয়ে খুব ভালো 3টা শট মারলেই মরে যায়, কিন্তু ওটা আমার এটাতে লাগাতে হবে। এটার নাম কি যেন, স্টেলকার, কারণ এটার অ্যাবিলিটি চালু করে মারলে না ডবল ড্যামেজ দেয়। আর এই টেঙ্গু পাইছি আমি 30 দিন লগিংয়ে, টেঙ্গুটা ভালো, স্কিনটা দেখো জোস লাগতেছে, কিন্তু টেঙ্গুর সমস্যা কি, এটার ক্যাপাসিটি মানে 8টা, এটার এটা বুলেট, এটা গান ছাড়া ইকুইপ করা যায় না। আমি তোমাদের কি স্কিন দেখাচ্ছি, কি কি স্কিন আছে আমার কাছে, তার মধ্যে এটা কিন্তু বেশি খতরনাক, ডেডলেস। তোমরা যদি চাও আমি এই টুর্নামেন্টে নাম্বার 1 হতে পারবো যদি আমি, দেখো এই ভিডিওটা এত দূর কে দেখতেছে জানি না, কারণ হয়তো 1জন বা 2জন ভিউজই হয়, আবার অনেক আমি 10 মিনিট 15 মিনিট ভিডিও ছাড়ি কিন্তু একটা ভিউজও হয় না, কিন্তু আমার তাতে কোনো কিছু যায় আসে না। যদি 1জন লাইক দিয়েও কেউ দেখে এই পর্যন্ত, তার জন্য আমি একটা ভিডিও বানাবো, তার জন্য আমি নাম্বার 1 পজিশনে আসবো। দেখো 1200 টোকেন, এটার জন্য 24 ঘন্টা খেলতে হবে, আর এই কয়েন কালেক্ট করতে হবে টিকিট কেনার জন্য, আর যেটা অনেক কষ্টে। যদি একটা সাবস্ক্রাইবারও বা লাইক দিয়ে আমাকে বলে যে এটা কমপ্লিট করো কমেন্টে, আমি সেটাই করব। তো তোমার জন্য কমেন্টের আশায় রইলাম। আচ্ছা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য।